Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn advanced word with very, right? আমরা শিখবো খুবই মজার একটি লেসন। very দিয়ে যতগুলা ওয়ার্ড যুক্ত আছে সেগুলো আমরা অ্যাডভান্সড ওয়ার্ড শিখবো, কারণ নেটিভ স্পিকার তার very দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ওভার ইউজড ওয়ার্ড। আই মিন উই ইউজ ওভার অ্যান্ড ওভার এগেইন এভরিডে। সো তারা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। এর পরিবর্তে আমরা যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করবো সেটা যদি আমরা প্রতিদিন ইউজ করতে পারি তাহলে আমরা যেমন তাদের কথা দ্রুত বুঝতে পারবো এবং তাদের মতো করে আমরা কথা বলতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। ভেরি ফানি, আমরা প্রায় বলে থাকি যে ওয়েল ইটস ভেরি ফানি, বাট এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ভেরি ফানির পরিবর্তে আমরা ইউজ করবো হিলেরিয়াস। আমার সাথে বলেন হিলেরিয়াস, খুবই মজার বা হাস্যকর অথবা অত্যাধিক হাসি খুশি, যেটা বলে hilarious, right? The movie was hilarious and we enjoyed a lot. যে মুভিটি খুব কি মজার ছিল, আমরা অনেক হেসেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। সেকেন্ড ওয়ান, very glad, খুব খুশি, very glad। এটা কি হতে পারে? overjoyed, overjoyed কি অনেক খুশি, আনন্দ আত্মার হয়ে যাওয়া যায়। The baby was overjoyed when it see her mom or saw her mom. বেবির পরিবর্তে আমরা প্রোনাউনে কি ইউজ করবো সবসময়? একটা টিপস, ইট। যেহেতু বেবি ছেলে না মেয়ে, এটা এখানে মিন করে না, সো বেবি। সো বেবির প্রোনাউন আমরা সবসময় ব্যবহার করবো ইট। অ্যান্ড কি বেবিটি, শিশুটি অনেক খুশি হয়েছিল যখন তার মাকে দেখেছিল, হয়তো মা কোনো কাজে ব্যস্ত ছিল। তো এটা এক্সপ্রেশনগুলো কিন্তু যারা শিশু তারা দিয়ে থাকে, দেখা অনেকক্ষণ পরে যখন মাকে দেখে তারা দেখবেন যে অনেক সুন্দর কোমল একটা হাসি দেয়। সো overjoyed. ওকে, very hard to find, very hard to find, বিরল, দুর্লভ, যেটা খুঁজে পাওয়া মুশকিল, রাইট? এটার অ্যাডভান্স সিনোনিম কি হতে পারে? এনি গেস? very hard to find এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে rare। আমার সাথে বলেন rare, বিরল অথবা দুর্লভ। It's very rare to find honest person nowadays in the society। যে আজকাল সমাজে কি সৎ লোক খুঁজে পাওয়া খুব কঠিন, দুর্লভ হতে পারে। very heavy, very heavy, খুব ভারী। সো এইখানে ভেরি হেভির পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? অ্যাডভান্স সিনোনিম, যেটা নেটিভ স্পিকার যারা ইউজ করে সেটা হবে কি লিডেন, LEDEN, লিডেন, খুবই ভারী, রাইট? ফর এক্সাম্পল, দ্য স্কাই ওয়াজ অলমোস্ট ব্ল্যাক উইথ লিডেন রেইন ক্লাউডস। ভারী বৃষ্টির মেঘে আকাশ কালো হয়ে গেছিলো। যখন দেখবেন ঝড় আসার আগে হেভি, যেটাকে ভেরি হেভি বলা হয়, খুব ভারী, সেটাকে বলা লিডেন রেইন ক্লাউডস। নাম্বার 5, ভেরি লার্জ। ভেরি লার্জের পরিবর্তে আমরা ইউজ করবো হিউজ, খুব বিশাল বা অনেক লম্বা এরকম। সো ফর ইনস্ট্যান্স, হিউজ ওয়েভস লেস্ট দ্য সি শো, রাইট? সো হিউজ ওয়েভস, বিশাল আঘাতের কি তরঙ্গ, যেটা এই যে সমুদ্রের ঢেউ বলে, সেটা কি করছিল? তীরে আঘাত হেনেছিল অথবা তীরে আশ্রয় পড়েছিল। লেস্ট দ্য সি শোর। ভেরি লিটল, ভেরি লিটলের পরিবর্তে আমরা কি অ্যাডভান্স সিনোনিম ইউজ করতে পারি? ভেরি লিটল, টাইনি। আমার সাথে বলেন টাইনি। এটা নেটিভ স্পিকাররা, বিলিভ মি, দে ইউজ এ লট, টাইনি। সো আই ইউজ টু লিভ ইন এ টাইনি ভিলেজ অর ইন এ টাইনি হাউস। যে আমি ছোট বা ক্ষুদ্র একটি গ্রামে বাস করতাম, ছোট একটি গ্রামে বাস করতাম। ভেরি নেসেসারি, ভেরি নেসেসারির পরিবর্তে আমরা কি অ্যাডভান্স সিনোনিম ইউজ করতে পারি? এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে ইসেনশিয়াল, ইসেনশিয়াল। এখানে আমরা প্রায় বলে থাকি TIAL দেখলে শিয়াল, নো, শোল, ইসেনশিয়াল, ক্রুশাল, রাইট? সো অপরিহার্য। দেখেন, ওয়ারিং মাস্ক ইজ ইসেনশিয়াল টু অ্যাভয়েড করোনা ভাইরাস অর COVID-19 নাওয়াডেজ। আজকাল যদি আমরা করোনা ভাইরাস এড়াতে চাই তাহলে মাস্ক পরা কি অপরিহার্য, যেটা খুবই দরকার। সো ইসেনশিয়াল। ভেরি নার্ভাস, শঙ্কিত, ভেরি নার্ভাস। আমরা কিন্তু প্রায় নার্ভাস হয়ে যাই যখন আমরা যখন কোনো প্রেজেন্টেশন দিতে যাই অথবা আমার পরীক্ষার হলে যখন দিতে যাই, বিশেষ করে যারা IELTS দিতে যায় ফার্স্ট টাইম, রাইট? প্রথম দেখা যায় আমরা একটু নার্ভাস ফিল করি, অথবা আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই আমরা কিন্তু নার্ভাস ফিল করি। ওকে, সো ভেরি নার্ভাসের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? খুব ভালো একটা অ্যাডভান্স ওয়ার্ড, ভেরি নার্ভাস। আমার সাথে বলেন অ্যাপ্রিহেনসিভ, অ্যাপ্রিহেনসিভ, শঙ্কিত। মাইক ওয়াজ অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট হিজ এক্সামস রেজাল্ট। পরীক্ষার ফলাফল নিয়ে কি মাইক খুব শঙ্কিত ছিল, অথবা আমরা চাকরিতে ইন্টারভিউ নিয়ে দিলে সেটাতে নিয়ে আমরা শঙ্কিত থাকি যে রেজাল্টটা কী হবে, চাকরি পাবো কি না পাবো। সো অ্যাপ্রিহেনসিভ। ভেরি নাইস, ভেরি নাইস, এটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? কাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড গিফট।
সুন্দর একটি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সো ভেরি নাইস এর পরিবর্তে আমরা ইউজ করব কাইন্ড ভেরি লেজি এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি indolent খুব অলস জন ইজ ওল্ড ফ্যাট অ্যান্ড indolent পারসন জন হচ্ছে কি একটু বয়স্ক একটু মোটা সোটা অ্যান্ড কি অলস সে এখন আর কাজ করতে চায় না বাট আমাদেরকে হার্ড ওয়ার্ক করা উচিত exercise করা উচিত don't be lazy right? or don't be indolent all right okay so তাহলে আমরা আজকে কি শিখলাম let's have a quick recap what we have learned so far very funny পরিবর্তে আমরা ইউজ করব hilarious very glad overjoyed very hard to find rare very heavy laden very large huge very little tiny very necessary essential very nervous apprehensive very nice kind very lazy indolent so thanks for watching my video যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন গুডবাই